এবার কি বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্সটা করব, সো সেহেতু প্রথমে আমাদের কি জানতে হবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো এখানে ইংলিশে লেখা আছে, আমি জাস্ট সারমর্মটা যেটা বলছি সেটা হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটা আমরা হচ্ছে promote, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? সো সেটা কি হতে পারে, সেটা যে কোনো সার্ভিস হতে পারে, যেমন ডাটা এন্ট্রি থেকে শুরু করে ডিজিটাল ডাটা এন্ট্রি থেকে শুরু করে যে কোনো কাজ, গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে। সো আমরা শিখবো যে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে যে টুলস গুলো আছে সেই টুলস গুলো সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে দেওয়া আছে টুলস অফ ডিজিটাল মার্কেটিং, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে টুলস গুলো সম্পর্কে হচ্ছে আমি আলোচনা করব। আরো বিষয় আছে, এগুলো জাস্ট সিম্পল কয়েকটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? যেমন প্রথমে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি এসএমএম, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আবার ভাগ আছে, তো এইগুলো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। দেন হচ্ছে আছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো আমরা যে কন্টেন্ট গুলা শেয়ার করছি বা হচ্ছে আরো যে বিজনেস গুলা প্রমোট করছি, এগুলাকে বলা হয় কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আহ, সেটা হতে পারে ভিডিও মার্কেটিং, সেটাও একটা কন্টেন্ট মার্কেটিং। দেন হচ্ছে আমি যদি কোনো হচ্ছে ব্লগে লেখালেখি করি, এটাও কিন্তু হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। দেন যদি আমি কোনো অডিওটাও হচ্ছে যেমন আমরা যে সাউন্ডটা বা ব্রডকাস্ট যেটাকে বলে, এটাও কিন্তু একটা কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? দেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় হচ্ছে এসইও। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আমরা যখন গুগলে সার্চ দেই, তখন কি প্রথমে আমাদের যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় বা যে টপিকস দিয়ে সার্চ দেয়, প্রথমে আমাদের অনেকগুলো ওয়েবসাইট দেখায়, ঠিক আছে, ফার্স্টের দিকে। সো এই ওয়েবসাইট গুলা কিভাবে আসছে, এই যে প্রসেসিং পেছনের, এই প্রসেসিংটাকে বলা হয় হচ্ছে এসইও। সো আমরা আহ, আজকে আপাতত ওভারভিউ দেখছি, আস্তে আস্তে সবগুলা বিস্তারিত ভাবে জানবো। দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্টও না, আপনার কোনো সার্ভিসও নাই, ঠিক আছে? এই যে মাঝখানে আপনি যে একটা লিংক করে দিচ্ছেন, এটাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই। যেমন আমি যদি রাজশাহীতে বসবাস করি, সো রাজশাহীর আম আছে, ঠিক আছে? রাজশাহীর আম আম একজন ঢাকা থেকে নিবে। সো আমার কিন্তু প্রোডাক্টটা না, আমার আম গাছ না, বা আমার হচ্ছে ফলটা না, অন্য কারো থেকে আমি ফলটা কি করব, কিনবো। দেন হচ্ছে ওই ফলটা কিনে আমি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই যে আমি, আমার কিন্তু কোনো সার্ভিস, এটা মানে আমার তো নিজস্ব কোনো প্রোডাক্ট না। তো এইভাবে যে আমার নিজস্ব প্রোডাক্ট না, তারপরে যে আমি এই যে মাঝখানে যে লিঙ্ক হয়ে পাঠাচ্ছি, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং, বা কিছুটা ইংলিশে যেটাকে বলা হয় ব্রোকার, ঠিক আছে? দেন হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে আমরা যারা ইমেল ব্যবহার করি, তো ইমেলে যে তিনটা পোর্শন আছে, জেনারেল, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেন হচ্ছে শেষে আছে সম্ভবত প্রমোশন, ঠিক আছে? ওখানে আমরা অনেকগুলা মেল দেখতে পাই, যে মেলগুলা আমাদের বিভিন্ন কোম্পানি থেকে পাঠাইতে থাকে, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি কে নতুন জয়েন করছে। আচ্ছা, ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শেষের ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হচ্ছে ওই যে যেটা আমাদের হচ্ছে কোম্পানিগুলো আমাদের টার্গেট করছে, যে এই রিলেটেড ও হচ্ছে প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেড, সো ওই রিলেটেড মানুষের কাছে এই ইমেলগুলো পৌঁছানো, ইমেলটা সুন্দরভাবে তৈরি করা, ইমেল যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে কন্টেন্ট বা যে ভিডিওগুলো আমরা অ্যাড করছি ওইভাবে ভিডিওগুলো অ্যাড করা। জি, জি, কেউ কিছু বলবেন? জি, বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যালো। আচ্ছা, একজনের মনে হয় সাউন্ড অন আছে। কে? আনোয়ার হোসেন। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের এখানে যদি চলে যাই, ওকে,
তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং বলতে আমাদের হচ্ছে যেমন আমরা ইউটিউবকে বোঝাই, ঠিক আছে? ইউটিউবের মাধ্যমে কি ভিডিওগুলা হচ্ছে মার্কেটিং হচ্ছে, মানুষের কাছে আমরা পৌঁছাতে যে পারছি, এটাকেই বলা হচ্ছে হচ্ছে ভিডিও মার্কেটিং, ঠিক আছে? ভিডিও মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আমরা সেল করতে পারি। আচ্ছা, আহ, ইউটিউবের ভাইয়া মাধ্যমে যে কাইন্ডলি, প্রোডাক্ট। আচ্ছা ভাই শেষ হলে কাইন্ডলি আরেকবার একটু সারসংক্ষেপ ভাবে একটু বুঝাই দিয়েন, হ্যাঁ সবগুলা, ওকে মানে ওকে। একদম একটু ইজি ভাবে, মানে সবে আসছে আচ্ছা তো ঠিক। অনেকে, আমার জন্য একটু ভালো। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে ভিডিও মার্কেটিং, যেটাকে আমরা বলি ইউটিউবে যে আমরা মার্কেটিংটা হয় সেটা। যেমন মনে করেন অ্যামাজন আপনি কিনবেন, ঠিক আছে? সো আপনি অ্যামাজনে কয়েকটা রিভিউ দেখার জন্য ইউটিউবে চলে গেলেন। তো ওখান থেকে সার্চ দেওয়ার পরে যে এই প্রোডাক্টগুলো দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে, তারপরে কি করলেন? তারপরে দেখাচ্ছে ওনার ডিসক্রিপশনে কিন্তু অনেক লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? ওই লিঙ্ক থেকে যে আপনি প্রোডাক্ট কিনছেন, এটাই হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং। মানে ভিডিওর মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেল করা হয় বা প্রমোট করা হয়, এটাকেই বলা হচ্ছে ভিডিও মার্কেটিং। ওকে, দেন হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। আপনার হচ্ছে ক্যারিয়ারে অপরচুনিটি আসবে কিভাবে, মানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে যে আপনি কোন সুযোগ সুবিধাগুলো পাবেন, এগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন প্রথমে আছে যারা উদ্যোক্তা, সো কি করতে পারবেন? স্টার্ট ইওর ওন বিজনেস, আপনারা নিজের বিজনেস শুরু করতে পারবেন। ওকে, আচ্ছা আমরা ক্লাসে সবাই একটু ক্লাসের সময় জয়েন করলে বেটার হয়, ঠিক আছে? আমাদের ক্লাসটা যেহেতু কম সময়, তারপর যদি এরকম হয়। ওকে, আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। যারা উদ্যোক্তা হতে চায়, স্টার্ট ইউর ওন বিজনেস, যেমন যারা হচ্ছে ই কমার্স বা রিলেটেড যারা জিনিসপত্র বিক্রি করতে চায় অনলাইনের মাধ্যমে, সো তারা কি এখান থেকে উপকৃত হবে। কারণ আপনি দেখেন এখন ফিজিক্যাল প্রোডাক্টের চাইতে আপনি যদি অনলাইন ভিত্তিক যে প্রোডাক্টটা সেল করবেন, সেটা কিন্তু খুব সহজে মানুষের কাছে পৌঁছানো সম্ভব, ঠিক আছে? কারণ হচ্ছে সবাই আমরা কি মোবাইল বা ল্যাপটপ বা এই ধরনের যে ডিভাইস গুলো, ইলেকট্রনিক ডিভাইস গুলো ব্যবহার করছি, মানুষের কাছে খুব কম সময়ে পৌঁছানো সম্ভব এবং সুন্দরভাবে পৌঁছানো সম্ভব বুঝায়। দেন হচ্ছে ফ্রিল্যান্সার। এখান থেকে ফ্রিল্যান্সাররা কি ধরনের বেনিফিট পাবে? সো এখানে লেখা আছে স্টার্ট ইউর ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, মানে প্রজেক্ট, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল প্রজেক্ট বলতে হচ্ছে বোঝাচ্ছে যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে। যেমন দেখেন এখানে স্টার্ট ইউর ওন বিজনেস, ওই যে ওন বিজনেসটা আপনি চালাতে চাচ্ছেন, ঠিক আছে? সেই জন্য তো আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে। সো আমরা যখন বাইরের দেশে কাজ করি, তো ওনাদেরও কিন্তু একজন ডিজিটাল মার্কেটার দরকার হয়। তাদের তো দেখা যাচ্ছে অনেকটা সময় সময় হয় না। যেমন এখানে যদি আমরা বিজনেসটা শুরু করি আজকে, আমি ফেসবুকটা কেটে দেই। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার যারা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট গুলা করে। যেমন আমরা বাইরের দেশে যেমন ইউএস বা ইউকে দেশের কাজগুলা কি করে দিই, ওদের বিজনেস আছে, আমরা বিজনেসটা জাস্ট দেখাশোনা করি বা ম্যানেজমেন্ট করি, সেটা হতে পারে ফ্রিল্যান্সার। বাট শুধুমাত্র এটাই না, অনেক কিছুই আছে। যেমন আমরা একটা লোগো তৈরি করতে পারি বা অন্যান্য যে কাজগুলো আছে, টাইপিং এর কাজ করতে পারি কিছু, বা এসইও এর কাজ করতে পারি, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সারের কাজ। দেন হচ্ছে অনলাইন আর্নিং। অনলাইন আর্নিংটা হচ্ছে আপনি যেটা অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে অনলাইন আর্নিং। তো সেটা কিভাবে হতে পারে? যেমন আমি যদি ইউটিউবিং শিখতে পারি এবং ইউটিউবে ভালোভাবে ভিডিওগুলা দিতে পারি বা প্রমোট করতে পারি, সেক্ষেত্রে আমার কিন্তু ওখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম চলে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে অ্যাফিলিয়েটটা যেটা আমি বোঝালাম, সেটা হচ্ছে ওই যে থার্ড পার্টি হিসেবে আমি যদি জাস্ট লিঙ্ক আপ করে দিতে পারি দুই জায়গায়, সো ওখান থেকে কিন্তু আমি কমিশন বেজে আমি ডলার বা টাকাটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয় গেল। দেন হচ্ছে প্রফেশনাল জব। আপনি যদি প্রফেশনাল জব করতে চান, আপনি কোম্পানিতে একজন এখন সবগুলো কোম্পানিতে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট নিচ্ছে। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, যারা প্রফেশনাল জব করতে চান, এখানে আপনার একটা অপরচুনিটি আছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? মানে যতটুকু বোঝালাম ডিজিটাল মার্কেটিং কি, আপনারা কি সুবিধাগুলো পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? আমরা ফার্স্ট স্টেপ, এক সপ্তাহ বা হচ্ছে আমাদেরকে বেশি সময় লাগবে, হয়তো বা 10 দিন কাজ করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে।
সেটা হচ্ছে প্রথমের দিকে আমরা করব ফেসবুক মার্কেটিং। ওকে, এত পরে সবাই জয়েন করলে আবার ওকে। আচ্ছা আমি বলি, এখন যারা জয়েন করলেন অবশ্যই একটু সময়ে জয়েন করেন, কারণ হচ্ছে আমাদের ক্লাসই তো মাত্র আজকে 1 ঘন্টা, আমরা অলরেডি 17 মিনিট অলরেডি অতিবাহিত করে ফেলেছি। আচ্ছা ভাই আমরা ব্যাকে না যাই, যেহেতু সময় কম, যারা পরে আসছে তারা আপনার এই যে ভিডিও লিংকটা দিয়ে দিবেন, ওটা দেখে নেবে, তাইলেই হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বেটার হবে। আচ্ছা দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর কোন পার্টগুলো থাকছে, যেমন প্রথমের দিকে থাকছে ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে থাকছে লিঙ্কডইনে আমরা কিভাবে মার্কেটিং করব, তারপরে পিন্টারেস্ট, দেন হচ্ছে টুইটার। জি, হ্যালো, একটু বন্ধ করেন মাইকটা। ওকে, আচ্ছা কিছু বলতে চাচ্ছিলেন আপনি কি? আপনি কি ভাই কিছু আমি বলতে পিন্টারেস্ট চাচ্ছিলেন না বলতে কোনো চাইতেছিলাম, কোশ্চেন আছে? আচ্ছা পিন্টারেস্টের কথা বলতে পিন্টারেস্ট, চাইতেছিলাম ভাই। আচ্ছা পিন্টারেস্ট সম্পর্কে তো জানবো আমরা, ক্লাস করতে করতে আস্তে আস্তে সবটাই জানবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এইগুলো গেল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে যে কোনগুলো আছে, যেগুলো আমি দেখাবো। প্রথমে হচ্ছে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, তারপর হচ্ছে টুইটার, ঠিক আছে? দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং যে কাজগুলো করব আমরা। ওকে, জয়েন করতে পারছি না, বুঝলাম না জয়েন করতে পারছি না কেন। আচ্ছা, দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এ আমরা কি করব, ফেসবুক অপটিমাইজেশনটা করব, দেন হচ্ছে পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং, এই দুইটা আমি বিষয় দেখাবো। সো আমি আগে প্রথমে শুরু করি, যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে আমরা কোন কাজগুলা শিখবো, কোন কাজ থেকে বেনিফিটটা পাবো। সো আমরা প্রথম দিনে আমরা জাস্ট শুরু করব হচ্ছে ফেসবুক মার্কেটিংটা, ঠিক আছে? ফেসবুক মার্কেটিংটা আমরা দেখবো যে ফেসবুকে আসলে কিভাবে মানুষজন মার্কেটিং করছে। সো এটা দেখানোর জন্য প্রথমে আমি আগে চলে যাই ফাইবারে। সো ফাইবারে যাওয়ার পরে আমি জাস্ট দেখে নিই এখানে কি ধরনের কাজগুলো আছে। সো আমাদের মার্কেট প্লেস রিসার্চ করেই কিন্তু আমাদের কাজগুলো দেখতে হবে, যে আমরা কোন ধরনের কাজগুলো শিখবো এবং কোন ধরনের কাজগুলো মার্কেট প্লেসে আছে, যেটা থেকে আমরা ডলার ইনকাম করতে পারবো। তো প্রথমে যদি আমি দেই ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ দিই, জয়েন করেই যাচ্ছে। আচ্ছা দেখেন, এখানে ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিলাম আমি, 6,936 জনের মতো এই সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর। তো এরা কোন ধরনের সার্ভিসগুলো দিচ্ছে, এই সার্ভিসগুলো আমরা একটু দেখব। আচ্ছা আমি এখান থেকে একটা দেখি। ওকে, প্রমোশনাল অ্যাডভার্টাইজিং। আচ্ছা যে কোনো আমি একটা জাস্ট দেখে নিচ্ছি, এখান থেকে একটা অ্যাকাউন্ট দেখে নিচ্ছি, এটাই অ্যাকাউন্ট দেখলাম, ঠিক আছে? অ্যাকাউন্টটা দেখি উনি কি ধরনের কাজগুলো করছে। এখানে দেখেন কি লিখছে, আই উইল ক্রিয়েট, সেট আপ এন্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এন্ড হচ্ছে মার্কেটিং। সো এটা এক ধরনের কাজ, সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যাড দিতে হয় বা কিভাবে হচ্ছে অ্যাডভার্টাইজিং গুলো চালাতে হয়। সো আমরা আরো যে গিগুলো আছে এগুলো কি, ওকে এটা দেখি আমরা একটু। আচ্ছা দেখেন এখানে হচ্ছে লেখা আছে আই উইল ডু ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? এত এত, ওকে। আচ্ছা এখানে এই কাজগুলা কি করছে, প্রমোট টু মিলিয়ন অফ কাস্টমার, কাস্টমারের কাছে কিভাবে পাঠাবে। দেন হচ্ছে এখানে কি বলছে, অল ম্যানুয়াল পোস্টিং, মানে ম্যানুয়াল ভাবে আপনার যে পোস্ট গুলো হয়, ফেসবুকের যে পোস্ট গুলো হয় এগুলা কি ম্যানুয়াল ভাবে করবে, মানে অটোমেটেড সিস্টেমে না, মানে কোনো অ্যাপস এর মাধ্যমে না, ঠিক আছে? দেন হচ্ছে প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করে দিবে। তারপর হচ্ছে ইনি বলছে 100% সেফ মার্কেটিং। সো প্রথমে আমরা চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে কিভাবে আমরা মার্কেটিং করব এটা জাস্ট আমরা উদাহরণ দেখি। সবাই কি বুঝছেন? যতটুকু বুঝছি, হয়তোবা ফাইবার সম্পর্কে অবগত না অনেকে, একটু সমস্যা হবে। সো আমরা প্রথমে চলে যাই। ওকে, ফেসবুকে জানি না কাজ করবে কিনা। আমরা আজকে ফেসবুকটা এই নেক্সট অন্য কোনো অপশনে যাই। জি জি জি, আজকের আপনার দিন, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আজকের দিনে আমরা ফেসবুকটা একটু এড়িয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমার মনে হয় ফেসবুকটা এড়িয়ে ফেসবুকটা যাবেন। আমরা চেঞ্জ করে আমরা অন্য কোনো টপিকসে যাই, কারণ আপনিও ঢুকতে ঝামেলা পড়বেন বা আমরাও প্র্যাকটিস করতে গিয়ে কেউ অনেকেই ঢুকতে পারবো না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। সেক্ষেত্রে আমি পিন্টারেস্ট আপনাদের বা অন্য কোনো কিছু নিয়ে আমরা কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, ইনস্টাগ্রাম সম্পর্কে আপনাদের দেখাই। হ্যাঁ, সেটাও হয়। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু ফেসবুকের একটু প্রবলেম, আমরা হচ্ছে একটা কাজ করি, প্রথম দিনই ইনস্টাগ্রামটা দেখি, ঠিক আছে, যে ইনস্টাগ্রামের কি ধরনের কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, তো ইনস্টাগ্রাম সম্পর্কে আমি দুই এক লাইন বলি। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা এখন খুবই জনপ্রিয়। সেটা হচ্ছে বিশেষ করে ইউএসএ এর হচ্ছে অনেকেই ব্যবহার করে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ঠিক আছে। আর এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ সেলস জেনারেট হয়। তো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করতে হলে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, সো কত জনের আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা আছে একটু কি চ্যাট বক্সে বলতে পারবেন? তাহলে আমি সংখ্যাটা বুঝতে পারবো। চ্যাট বক্সে জাস্ট টেক্সট করলেই হবে। আপনাদের যে মিট মিটটা আছে এখানে জাস্ট টেক্সট করে দেন যে কত জনের আছে। ওকে, আই হ্যাভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, আর আর স্যার দরকার নাই, প্রফেশনাল সমস্যা নাই। অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট খোলা আছে কিনা ওইটার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল আমি তো আমার জাস্ট, মনে হয় প্রায় সবারই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন দেখেন, আমি একটা অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। আজকে তো আমি খুলতে পারছি না। আমি আপনাদের প্রফেশনাল একটা সুন্দরভাবে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা আমি দেখাই, কয়েকটা অ্যাকাউন্ট দেখাই, তাহলে আপনারা আইডিয়াগুলো বুঝতে পারবেন। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে মনে হয়? ওকে, আচ্ছা, আমার একটা এখানে ডামি অ্যাকাউন্ট তৈরি করা আছে। সো আমি আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট দেখাই, ঠিক আছে, যে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে তৈরি করা আছে আমরা ফুলফিল ভাবে দেখতে পাবো। সো এখানে যদি আমি গ্রামীণ ফোনে চলে যাই, আমি বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছি, কিন্তু সবাই কি শুনছেন? ভাইয়া আরেকটু রিপিট ওকে, করলে ভালো হয়। প্রবলেমের আচ্ছা জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা যারা বুঝতে পারেন না একটু ইউটিউবে ভিডিওটা দেখবেন, কারণ ক্লাসের অলরেডি 25 মিনিট শেষ, আর হচ্ছে দেখাচ্ছে 35 মিনিটের মতো সময় থাকবে, কারণ আজকে ক্লাসটা একটু ছোট করছি তো। ওকে, আচ্ছা, আমি আবার বলছি, অ্যাকাউন্ট আছে, তাদের তো অ্যাকাউন্ট আছে, আমি একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছি, ঠিক আছে। প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে অপটিমাইজেশন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাইড। সো আপনাদের একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে কি দরকার হবে, প্রথমে একটা লোগো তৈরি করতে, মানে আপনাদের একটা লোগো তৈরি করতে হবে। যারা বিজনেস করেন তাদের জন্য তো মাস্ট বি লোগো একটা তৈরি করা লাগবে। দেন হচ্ছে আপনার একটা ইউনিক নাম ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে, একটা নেম ক্রিয়েট করা লাগবে, ইউনিক নেম, যেটা দিয়ে আপনাকে আপনার ব্র্যান্ড প্রমোশন করবেন। যেমন গ্রামীণ ফোন, কি গ্রামীণ ফোনের সবগুলা অ্যাকাউন্ট সব জায়গায় কি করছে, সবগুলা গ্রামীণ ফোন দিয়েই করছে। সো এই ব্র্যান্ড প্রমোশনের জন্য আপনাকে একটা ব্র্যান্ডিং, একটা নেম ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই ব্র্যান্ডিং নেম ক্রিয়েট করার জন্য আমি একটা আপনাদের ওয়েবসাইট বলছি, এখান থেকে আপনার ব্র্যান্ডিং নেমটা ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। আমি নেমটা কিভাবে ক্রিয়েট করছি আপনারা একটু দেখেন। সো এখানে গ্রামীণ ফোন দেওয়া আছে, এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এই যে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। দেন হচ্ছে কি বলছে এখানে, আমি যদি ফাইন এন্ড অ্যাভেলেবল ইউজার নেম, এখানে যদি আমি জাস্ট গ্রামীণ ফোনের ইউজার নেমটা এখানে দিয়ে দেই, দেন হচ্ছে সার্চ যে বাটনটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখেন, আমরা ওই উপরের অপশনটাতে যাব না, কারণ ডোমেন হোস্টিং নিয়ে আমরা কথা বলবো না, ডোমেন নিয়ে। সো আমাদের দরকার হচ্ছে ইউজার নেমটা, ঠিক আছে। ইউজার নেমটা আমরা কিভাবে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, কিভাবে ক্রিয়েট করতে পারি, দেখেন এখানে ইউজার নেম গুলো আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে, ওই অ্যাকাউন্ট গুলোর সব ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, দেখেন একটা ইউজার নেম আমি এখানে দিলাম গ্রামীণ ফোন। সো ইউজার নেম যখন দিলাম তখন কি আমার এই যে কালার গুলা এখানে দেখেন ব্লক দেখাচ্ছে বা কালো কালারের মতো দেখাচ্ছে। সো যে যেই সব সোশ্যাল মিডিয়াতে আমার এই ইউজার নেমটা ব্যবহার হয়েছে সেগুলা আমার এইরকম কালার দেখাবে, ঠিক আছে। আর যেগুলা ব্যবহার হয় নাই সেগুলা এই যে অ্যাক্টিভের মতো কালার দেখাচ্ছে।
সো আমাকে আপনার হচ্ছে প্রথমে আগে ব্র্যান্ডিংটা সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন আমি যদি টি শার্ট সেল করি, কথা যারা উদ্যোক্তা হতে চান বা যারা ই কমার্স রিলেটেড কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা ব্র্যান্ডিং নাম সিলেক্ট করে নিতে হবে এখান থেকে, যে নামটা আমি সব জায়গায় অ্যাভেলেবল পাবো, যে নামে আমি সব জায়গায় সোশ্যাল মিডিয়া গুলা ক্রিয়েট করতে পারবো। যেমন আমার একটা ইউজার নেম আছে, এটা আমি দিচ্ছি। ওকে, জাস্ট উদাহরণস্বরূপ, ওকে, জুবায়ের মাহমুদ, এটা আমার হচ্ছে একটা ব্র্যান্ডিং নাম, জাস্ট ইউজার নেম আমি ক্রিয়েট করে নিয়েছি আমার প্রোফাইলের জন্য। সো আমি যদি সার্চ দিই এখানে, ওকে, আচ্ছা আমি রিলোড দিয়ে আবার সার্চ দিই, কারণ এটা মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে আমার লিংক, আমার হচ্ছে যে ইউজার নেমটা, এটা দিয়ে সার্চ দিয়ে দিচ্ছি। আচ্ছা কি, আচ্ছা, ওকে, আচ্ছা দেখেন এখানে যে আমি ইউজার নেমটা দিলাম, এটা দিয়ে যদি সার্চ দেই, দেন কি আমার হচ্ছে দেখেন আস্তে আস্তে কিন্তু কয়েকটা অপশন চলে গেছে। যেমন এখানে ফেসবুকে আমার এই ইউজার নেম দিয়ে ক্রিয়েট করা আছে, দেন হচ্ছে ইউটিউবে কিন্তু আমার এই নাম দিয়ে ক্রিয়েট করা নাই, টুইটারে আছে, ব্লগারে নাই, তারপর এটাতে আছে, দেন টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। তো যেইগুলাতে অ্যাভেলেবল আছে সেইগুলা হচ্ছে এই কালারটা দেখাবে, অ্যাক্টিভের মতো, আর যেটাতে নাই সেটা হচ্ছে ব্ল্যাক এর মতো কিছুটা দেখাবে, ঠিক আছে। আমার রেডিটে অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে, সো এটার কারণে এইগুলা হচ্ছে ব্ল্যাক এর মতো দেখাচ্ছে। আপনাদের প্রথমেই একটা টার্গেট করে নিতে হবে যে আমার ব্র্যান্ডিংটা কি হবে। যেমন গ্রামীণ ফোন যেমন একটা ব্র্যান্ডিং তৈরি করে গেছে, এভাবে সেম এটা সব ক্ষেত্রেই হতে পারে। আপনার পার্সোনাল অ্যাকাউন্টও যদি খোলেন, সেক্ষেত্রে আপনার একটা ব্র্যান্ডিং নেমটা সিলেক্ট করে নিলে সবচেয়ে বেটার হবে, কারণ আমরা ইউজার নেমগুলো সেট করব ওইভাবে, ঠিক আছে। আমরা ইউজার নেমগুলো সেট করব সেম ভাবে। সো আমি এখানে দেখাই ইউজার নেমটা আমার যেটা, এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এটা দিয়ে যদি সার্চ দেই, তাহলে কি আমাকে খুব সহজে পেয়ে যাচ্ছে, যেমন instagram.com/jubair-mahmood-bd। সো এটা কিন্তু বেটার। ওকে, সবাই কি বুঝতে পারছেন ইউজার নেমটা কোনটা? এই যে ইউজার নেমটা হচ্ছে এটা, আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, দেন স্ল্যাশ দিয়ে আপনার যে নামটা, এটা হচ্ছে আপনার ইউজার নেম। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা, ইউজার নেমটা কোনটা? হ্যালো, আমি ক্রিয়েট করব কিভাবে? আমার তো অ্যাকাউন্ট নেই হ্যালো, ইনস্টাগ্রামে। আপনারা কি শুনছেন? হ্যালো ভাইয়া, আমার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, আমি নতুন হ্যালো হ্যালো ভাইয়া, শুনতেছেন? ভাইয়ার মেবি নেট প্রবলেম, উনি আপনারা কি শুনছেন? হ্যাঁ ভাইয়া, শুনছি আচ্ছা, শুনছি ভাইয়া, শুনছি। আচ্ছা, ওকে, আমি এটুকু বুঝাইছি, জানি না কতটুকু শেয়ার হয়েছে। আচ্ছা, আমি আবার ট্রাই করি। ওকে, আচ্ছা, আমি জাস্ট এটা দিলাম এটার কারণে যে আপনার একটা ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন, এবং যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু ইউজার নেমটা একটা মাস্ট বি দরকার হবে। তো এটা বেস্ট আর কি, মানে বিজনেস শুরু করার জন্য যদি আপনি ব্র্যান্ডিংটা আপনার করে ফেলেন বা ইউজার নেমটা ক্রিয়েট করে ফেলেন, তাহলে বেটার, সব জায়গায় একই নামটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, এটা একটু কাস্টমাইজেশন করতে হবে। যেমন আমরা নরমালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই খুলে ফেলি, ঠিক আছে। সো খুলে ফেলি, যারা খুলে ফেলেছেন অলরেডি, যারা র্যান্ডম পিকচার দিয়ে যাচ্ছেন বা প্রফেশনাল দিয়ে যাচ্ছেন পিকচারগুলো, তারা তো দিয়ে যাচ্ছেন। সো আপনাদের মার্কেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, ঠিক আছে, যেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন শুধুমাত্র। সো ওই মার্কেটিং এর জন্য আপনার পার্সোনাল নেমও ব্যবহার করতে পারবেন অথবা বিজনেস নেমও ব্যবহার করতে। তো দেখেন এখানে গ্রামীণ ফোন লেখা আছে, গ্রামীণ ফোন এটা হচ্ছে ওনার ইউজার নেম। এই যে দেখেন instagram.com/ হচ্ছে গ্রামীণ ফোন, এটা হচ্ছে ওনার ইউজার নেম। কতগুলো পোস্ট ক্রিয়েট করছে এখানে দেখাচ্ছে, তারপর কতগুলো ফলোয়ার আছে, কতগুলো ফলোইং আছে। দেন হচ্ছে এটা ওনার হচ্ছে ফুল নেম, আমাদের যে ফুল নেম থাকে, আমার নাম যেরকম সেম ভাবে এটা ফুল নেম দেখাচ্ছে। দেন হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি নিয়ে আপনার এই ইন্ডাস্ট্রিটা। দেন হচ্ছে এখানে লেখা আছে টেলিকমিউনিকেশন কোম্পানি। ওকে, দেন হচ্ছে এখানে বায়ো সেকশনটা আছে, এটাকে বলে বায়ো সেকশন। এখানে বায়ো সেকশনে লেখা আছে আপনি কোন রিলেটেড কাজকর্ম করেন। তো এখানে লেখা আছে ওয়েলকাম টু গ্রামীণ ফোনস অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো গ্রামীণ ফোন কি করে এটা সম্পর্কে সবারই জানা আছে, সো এখানে আর বিস্তারিত লিখে নেয় ওরা।
দেন হচ্ছে তাদের কি ওয়েবসাইটটা দিয়ে দিছে, ঠিক আছে, যেন এখান থেকে ওনাদের ট্রাফিক জেনারেট হয় বা এখান থেকে মানুষজন বা পিপল যারা আছে তারা তাদের ওয়েবসাইটে চলে যায়। ওকে, তারপর এখানে কয়েকটা দেখছেন, এইগুলাকে বলা হয় হাইলাইটস, ঠিক আছে। এই হাইলাইটস গুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন আপনাদের যে এই যে সেভ ইউজ, তারপর দেন হচ্ছে যে মুহূর্তগুলো ছিল ওই বিষয়গুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এখানে উল্লেখ করে দিতে পারবেন। দেন হচ্ছে এখানে পোস্ট আপনারা দিতে পারবেন, এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো ক্রিয়েট করে আপনারা তৈরি করতে পারবেন। তো পোস্ট আমি জানি না আজকে আমি দেখাতে পারবো কিনা। সো আপনাদের এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সবকিছু করলাম, এগুলা দিলাম, বাট হচ্ছে আমরা কিভাবে এখানে পোস্ট করব। আচ্ছা, অ্যাকাউন্ট কাস্টমাইজেশন আপনি আপনাদের দেখায় আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এখানে ক্লিক করে আপনারা কি শুনছেন? জি ভাই শুনতে হ্যালো পাচ্ছি। জি ভাই শুনছি শুনছি জি ভাই শুনতে পাচ্ছি। হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি ভাই। বলেন। জি ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতেছি ভাইয়া। নেট প্রবলেম করতে যার কারণে শোনা যাচ্ছে মাঝে ভাই? মাঝে শুনতেছি। নেট প্রবলেম আছে ভাই। কি ভাই আমরা শুনতে পাচ্ছি? আচ্ছা, এই সময়টা আসলে নেট অনেক স্লো থাকে, ঠিক আছে, এটার কারণে কখন কেটে যাচ্ছে আমি নিজে বুঝছি না। আচ্ছা, আমি আবার শেয়ার করি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা অ্যাকাউন্ট জাস্ট কাস্টমাইজেশন কিভাবে করে, অ্যাকাউন্টে যে অপটিমাইজেশন কিভাবে করে ওই অ্যাকাউন্টটা আমি দেখাই আপনাদের, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন এখানে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা বিজনেস এর মতো অ্যাকাউন্ট, বিজনেস হচ্ছে এটা বিজনেস রিলেটেড যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো আছে এটা সম্পর্কে শেয়ার করা হয়, ভাইয়া একটু ঠিক আছে। ইন্টারফেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। জি, একটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হবে ইনস্টাগ্রামে, এটা যদি শুরু থেকে দেখান। ওকে, আচ্ছা আমি দেখাই তাহলে, আমি আপনাদের ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে। জি। ওকে, আমি এখানে চলে যাচ্ছি লগ আউটে। ওকে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আপনাদের সুইস অ্যাকাউন্ট আসবে না হয়তো, বা আমার যেহেতু এই অ্যাকাউন্টে লগ ইন করা আছে এটা কারণে হয়তো বা এরকম আসছে, এইরকম অপশনটা আসবে, ঠিক আছে, এইরকম অপশন আসবে। দেন হচ্ছে আপনারা ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট, এটা যদি আসে দেন হচ্ছে এখানে কি করবেন, ক্লিক করবেন সাইন আপ, ঠিক আছে। আচ্ছা, সাইন আপের পরে হচ্ছে এখানে সুইস অ্যাকাউন্ট, আপনাদের সুইস অ্যাকাউন্ট আসবে না যদিও আমার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। আচ্ছা সাইন আপ, আচ্ছা সাইন আপ করলে এইরকম ইন্টারফেসটা আসবে। দেন এখানে আপনি কি লগ ইন উইথ ফেসবুক, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন। দেন হচ্ছে আরো যে অপশনগুলো আছে, তবে আমি আমি যেটা বলবো সেটা ফেসবুক না দিয়ে আপনারা জাস্ট নরমালি যে, আচ্ছা একটু মিউট করেন, আচ্ছা আপনারা একটু মিউট করেন, কথা বলছি না। ওকে, দেন হচ্ছে দেখেন এখানে এই অপশনটাতে ক্লিক না করে আমরা যে নিচের অপশনগুলো আছে এগুলো দিয়ে সাইন আপ করে নেব, ঠিক আছে। এখানে আপনার কি চাচ্ছে, মোবাইল নাম্বার, আচ্ছা একটু মিউট করে দিই আমি। আচ্ছা দেখেন এখানে মোবাইল নাম্বার অথবা কি ইমেলটা চাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ফুল নেম, আপনি কোন নামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় সেখানে বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। দেন হচ্ছে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আমি বললাম যেটা ইউজার নেমটা আপনারা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে দিয়ে দিবেন। সো ইউজার নেমে কিন্তু কোনো স্পেস হবে না, ঠিক আছে, স্পেস হবে না। দেন হচ্ছে আপনার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি আপনার সাইন আপ অপশনে যদি ক্লিক করেন দেন হচ্ছে আপনার নেক্সট ইন্টারফেসটা আসবে, যেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। এই যে ইমেল এখানে দিচ্ছেন, ইমেল অথবা ফোন নাম্বার, এটা একটা ভেরিফিকেশন কোড যাবে 6 সংখ্যা, ঠিক আছে। ওই কোডটা যদি আপনি দিয়ে দেন দেন নেক্সটে যদি ক্লিক করেন তারপরে কি আমার ওই অ্যাকাউন্টে মানে হচ্ছে ওই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অটো। এবার কি ক্লিয়ার এটা? জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা দেন হচ্ছে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি এখান থেকে, আমি জানি না ইউজার নেমটা পাবো কিনা। ওকে, ওকে, আর দেখি আমি অ্যাকাউন্টটা পাই কিনা। আচ্ছা লগ ইন দিয়ে দিই এখান থেকে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে, কোথাও লিখে রাখবেন।
আচ্ছা আমারটা লগ ইন হয়ে গেছে। ওকে, সো এখানে আপনার অপশন আসছে একটা সেভ ইনফো, আপনার ইনফরমেশন গুলো হচ্ছে সেভ রাখতে পারবেন, ঠিক আছে। সেভ বলতে আপনি নেক্সট টাইম যখন লগ ইন করবেন তখন আপনার জাস্ট পাসওয়ার্ডটা দিলে, পাসওয়ার্ডও মনে হয় দেওয়া লাগে না, জাস্ট ওই নামটার উপর সিলেক্ট করলে ওটা চলে আসে। সো আমি এখানে সেভ ইনফো করে নিচ্ছি যেন নেক্সট টাইম আমার ওইটার দরকার হয় না ইউজার। ওকে, আচ্ছা দেন হচ্ছে আপনি যে সাইন আপটা করলেন তারপরে আপনার এইরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেসটা চলে আসবে, দেন এখানে আপনার কিছুই থাকবে না, আপনার এখানে লোগো থাকবে না, এখানে যে পোস্ট গুলা করা হয়েছে এগুলো কিছুই থাকবে না। তো আমাদের কি এগুলা চেঞ্জ করতে হবে, এই যে এখানে আছে, এখানে জাস্ট এই অপশনটা, এই দুইটা থাকবে আর কিছুই থাকবে না, এগুলা কাস্টমাইজেশন করে আপনাকে অ্যাড করে নিতে হবে। সো আমি এটা রিমুভ করে আপনাদের দেখাই যে আমি এটা কিভাবে অ্যাড করছি, ঠিক আছে। তো এটা রিমুভ করার জন্য এডিট প্রোফাইলে চলে যাবেন, এগুলো প্রোফাইল চেঞ্জ করার জন্য। সো এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ প্রোফাইল ফটো, এখানে যদি আমি ক্লিক করি দেন হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে নিতে পারবো এই পিকচারটা। তো আমি রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি এটা, ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দেন যদি আমি একটা এখানে, আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই? আমি একটু করি আপনাদের, হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে আচ্ছা ভাই, আচ্ছা, ওকে আমি মাঝখানে কেটে যাচ্ছিল তো। আচ্ছা দেখেন এখন আমি প্রোফাইল পিকচারটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই যে চেঞ্জ প্রোফাইল ফটো, দেন হচ্ছে আমার যে ফটোটা আছে এটা যদি আমি সিলেক্ট করে দেই দেন হচ্ছে কি আমার অটো অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন যে এই লোগোটা আমি কিভাবে তৈরি করব, কোশ্চেন হতেই পারে স্বাভাবিক। সো এই লোগো কিভাবে তৈরি করতে পারবেন, জাস্ট ফটোশপ বাদ দিয়ে কিভাবে তৈরি করা যায় আমি আপনাদের এটা দেখাই, জাস্ট আপনাদের লোগোর পার্টটা আজকে দেখাই আর কাস্টমাইজেশন। আচ্ছা লোগোটা দেখাচ্ছি, এই আচ্ছা, পার্টগুলো আমি কিভাবে করব। হ্যাঁ, আমরা জি। তো আপনার একটা বিজনেস ইনস্টাগ্রাম আইডি আর পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি কি সেম? হ্যাঁ সেম, আপনার আইডি খোলার সিস্টেমটা সেম। এখানে কোনো কাস্টমাইজ করার বা কোনো কিছুর দরকার নাই, যেটা আপনার বিজনেস আইডি আপনার ক- বলে কিছু আছে। আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে মানে না। বিজনেস আইডি আর পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি কি সেম? হ্যাঁ সেম, বাট হচ্ছে আপনার নামটা শুধুমাত্র ভিন্ন হবে, ঠিক আছে। সেম ভাবে খোলা যায়। আচ্ছা, যেমন ইনস্টাগ্রামে একটা জিনিস দেখা যায়, হ্যাশট্যাগ দিয়ে অনেকে একটা কন্ট্রোল করে, এই এই হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করা হয়? হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ ধরেন, আচ্ছা হ্যাশট্যাগ আস্তে আস্তে যাব হ্যাশট্যাগে যাব, সমস্যা নাই, ওয়েট করেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি, আর হচ্ছে এই বিষয়গুলো যেগুলো আপনি একটু মিট করেন। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে বায়ো সেকশনটা আছে, এতটুকু হচ্ছে বায়ো সেকশন, ঠিক আছে। এই বায়ো সেকশনটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, দেন হচ্ছে এখানে একটা কি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আমরা কিভাবে অ্যাড করব। আমি প্রোফাইলে চলে, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নেমটাও চেঞ্জ করতে পারবো, ইউজার নেমটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে এখানে আমার যে ওয়েবসাইটটা আছে, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারবেন, আর যদি না থাকে না দিলে কোনো সমস্যা নাই। দেন হচ্ছে বায়ো সেকশন, এই বায়ো সেকশনে আপনি এই পেজের মাধ্যমে কোনটা কি প্রোডাক্ট প্রমোট করছেন সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। সো আমি এই পেজটা বা এই হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে কি ডিজিটাল মার্কেটিং এর যে সলিউশন গুলো এটা দিয়ে থাকি, ঠিক আছে। এটার জন্য এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিতে পারবেন, আপনার ফোন নাম্বারটা এখানে, দেন হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার যে বিষয়গুলো অ্যাড করতে হবে এটার মাধ্যমে অ্যাড করতে পারবেন। আচ্ছা দেন হচ্ছে লোগোর পার্ট, যেটা যে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করার পরে আমাদের এই লোগোটা কিভাবে ক্রিয়েট করব, সবাই শুনছেন? জি ভাইয়া শুনছি। ওকে আচ্ছা, যে লোগোটা আছে এই লোগো আমরা সুন্দর, ওকে আচ্ছা একজন বললে হবে। ওকে, এই লোগোটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এত ভারী অ্যাপসে যাব না, আমরা জাস্ট সিম্পল একটা ওয়ের মাধ্যমে আমরা কি লোগোগুলো তৈরি করতে পারি। সো আমি চলে যাচ্ছি লোগো তৈরি করার জন্য। এটার জন্য আমি প্রথমে চলে যাব canva.com। এর আগে কি নাম শুনছেন কেউ canva.com? জি ভাইয়া শুনছি। আচ্ছা যারা শুনেছেন তারা তো একটা লোগো তৈরি করতে পারে। সেক্ষেত্রে আপনাদের যাদের বিজনেস আছে
বিজনেসের জন্য তো অবশ্যই মাস্ট বি একটা কি লোগো তৈরি করতে হবে। সো লোগো দেওয়ার জন্য গ্রাফিক ডিজাইনারকে খুঁজতে হয় অনেক সময়। সো জাস্ট সিম্পল মানে বিগিনার লেভেলে আপনি যখন এই অ্যাকাউন্টগুলো তৈরি করবেন সেক্ষেত্রে আপনার কি এই যে লোগোগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন। তো canva.com এ আমি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি canva.com এর। ওকে ওকে canva.com এর আচ্ছা canva.com এর হচ্ছে আমি আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। সো এখানে canva.com এ আপনারা যখন যাবেন আপনাদের হচ্ছে লগইন করতে বলবে, ঠিক আছে? তো আগে সাইন আপ করে নেবেন, সেম সিস্টেম সাইন আপের আপনার নামটা চাবে, ইমেলটা চাবে আর হয়তো ফোন নাম্বারটা চাইতে পারে, ওইটা দিয়ে আপনি জাস্ট সাইন আপ করে নেবেন। ভাইয়া হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপে কেন এখানে পাওয়া যাচ্ছে না? এইখানে দিলে তো মনে করেন ওইখানে আর থাকে, মানে এখানে তো মিটিং শেষ হয়ে আচ্ছা আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইট যেগুলো দিচ্ছি এই ওয়েবসাইটগুলো কপি করে রাখেন, ঠিক আছে? কোথাও রাখেন। সবাই কি শুনছেন? একটু নোট করে রাখলেই তো হয়, canva.com লিখে রাখলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, একটু নোট করে যদি রাখেন তাহলে বেটার হয়, কারণ ওই আবার হোয়াটসঅ্যাপে দিব ওখানে তো অনেক মানে সেটাই, এটা তো হচ্ছে আর খুব বেশি লেখা না, canva.com লোগো তৈরি ওয়েবসাইট একটা। ওকে ওকে আচ্ছা, তারপরে আমি canva.com এ যাওয়ার পর আপনাদের করতে হবে যে একটা হয়তো বা তথ্য চাবে, দেন হচ্ছে আপনারা সাইন ইন করে নেবেন। তো সাইন আপ সাইন ইন এটা দেখাতে গেলে আবার আরো সময় চলে যাবে। তো আশা করি এটা পারবেন সবাই। দেন হচ্ছে আমাদের কি একটা লোগো ক্রিয়েট করতে হবে, এটার জন্য আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা যদি লোগো দিয়ে সার্চ দেই, লোগো লোগো দিয়ে সার্চ দিলে দেখেন একটা লোগোর যে সাইজটা সাইজটা কিন্তু আমাদের চলে আসে। ক্লিক করি তাহলে কি আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো ট্যাব ওপেন হবার পরে ওকে আমরা কতক্ষণ একটু অপেক্ষা করি। আচ্ছা, ট্যাব ওপেন হবার পরে এখানে দেখছেন টেমপ্লেট নামে একটা অপশন যে আছে, এখানে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে, ঠিক আছে? যে দেখেন টেমপ্লেট গুলো কিন্তু অনেক লোগো গুলা তৈরি করা আছে। তো আপনার রিলেটেড প্রোডাক্ট ওই রিলেটেড প্রোডাক্টটা বেছে আপনারা জাস্ট একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের একটা লোগো তৈরি করে দেখাই। ওকে, সো এই লোগোটাই আপনারা যেটা চাচ্ছেন এই লোগোটা আপনাদের জাস্ট নামটা এখানে বসাই দিতে পারবেন, অথবা আমি যদি এখানে সার্চ দেই বিউটি বিউটি দিয়ে সার্চ দেই তাহলে কি বিউটি রিলেটেড যে লোগোগুলো আছে এখানে ওই লোগো গুলা চলে আসবে, ঠিক আছে? যদি এই লোগোটা চাই, এই লোগোটাকে আমি কাস্টমাইজেশন কিভাবে করব? হ্যালো হ্যালো, আমি ক্লাস করাছি হ্যাঁ ক্লাস করাছি আমি। কি যাইনি পরে বলছেন। আচ্ছা হ্যালো, আচ্ছা দেখেন এখানে যে লোগোটা আছে এই লোগোটাকে কিন্তু আমরা কাস্টমাইজেশন করতে পারবো, ঠিক আছে? কাস্টমাইজেশনের জন্য এই ছবিটাও আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো, এখানে ছবি অ্যাড করতে পারবো। দেন হচ্ছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সো এখানে লিখে দিলাম, জাস্ট আমি বিউটি লিখে সার্চ দিলাম, ঠিক আছে? বিউটি বিউটি। সো এটা আমি কেটে দিচ্ছি, বা আপনারা এটাও রাখতে পারেন। আমি এই উপরেরটা যদি কেটে দিই জাস্ট এতটুকু একটা লোগো হতে পারে। কিন্তু দেন হচ্ছে এই যে আরো যে লোগো গুলো আছে আমি জাস্ট আরো একটু ভালো দেখি, এই যে বি শপ এই লোগোটা কাস্টমাইজেশন করি। আচ্ছা একটু সময় নিচ্ছে। আচ্ছা এখানে বিআর শপটা আমি হচ্ছে জাস্ট বিডি শপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিডি শপ। আপনার ইচ্ছা মতো নামগুলা কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আরো লোগো আছে, আপনারা সার্চ করে একটু দেখবেন, এখানে অনেকগুলো লোগো আছে। লোগোগুলো জাস্ট হালকা একটু কাস্টমাইজেশন করলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সবাই কি বুঝছেন? এখানে অনেকগুলো লোগো আছে, কম্পিউটারের লোগো, যেমন কম্পিউটার রিলেটেড যাদের প্রোডাক্ট আছে এখানে লোগো আছে অনেকগুলা। হচ্ছে আর যে লোগোগুলো আছে আপনারা একটা একটা করে জাস্ট কাস্টমাইজেশন করবেন। এটা আমি আপনাদের দেখালাম না, এটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর নেক্সট ক্লাসে আমরা আসলে সম্পূর্ণভাবে দেখব, দরকার হলে আমি এটার উপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নেব, ঠিক আছে? একটা
তৈরি করতে পারি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লোগো আছে। তো এটাও আমরা যদি কাস্টমাইজেশন করি, জাস্ট নামটা যদি কাস্টমাইজেশন করি, তাহলে কি আমাদের একটা লোগো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর সম্পর্কে কি আর কোনো কোশ্চেন আছে? হ্যালো না ভাই না। ওকে, আচ্ছা, যাদের কোশ্চেন আছে নেক্সট দিন আপনারা একটা কাজ করবেন, যদি কোশ্চেন থাকে অথবা যদি হচ্ছে না বুঝতে পারেন, ট্রাই করবেন একটা লোগো তৈরি করার জন্য। দেখাবো সেই দিন যে আমরা কিভাবে সুন্দরভাবে আরো কাস্টমাইজেশন করতে পারি। ঠিক আছে, এখানে কিভাবে এগুলো অ্যাড করতে পারি, দেন টেক্সট অ্যাড করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, কালার কম্বিনেশন কিভাবে চেঞ্জ করতে পারি, এগুলাও দেখাবো। সো ওকে, আমি কালার কম্বিনেশনের জন্য একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি আপনাদের, colorhunt.co। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন, কালার কম্বিনেশন, যেমন ব্যাকগ্রাউন্ডের কালার, যেমন এই কালারটা হচ্ছে এই কালারের সাথে যে কালারটা ম্যাচ করছে কিনা, বা রেড কালারটা ম্যাচ করছে কিনা, এই কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে, এটার জন্য আপনাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে colorhunt.co। আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা লিংকগুলো অবশ্যই কালেক্ট করে রাখবেন। ওকে, এই কালারগুলো কিসের জন্য দিচ্ছি, এই কালারগুলো আপনারা মানে কালারের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, যদি আমি এই কালারটার উপর ক্লিক করি, আচ্ছা দেখেন এখানে কয়েকটা কালার আছে। ঠিক আছে, এই কালারটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দেই, এটা আমি কপি করছি, এখানে জাস্ট ক্লিক করলে এই কালারটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, এটার উপর জাস্ট ক্লিক করার পরে আমি এখানে চলে যাই, তারপরে হচ্ছে যে ইয়েলো কালারটা আছে এটার উপর সিলেক্ট করে দেন হচ্ছে যে কালার, এখানে আমি যদি কোডটা দিয়ে দিই, তারপরে কি আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন কি সবাই, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানেও দুইটা কালার আছে, দুইটা কালার চেঞ্জ করতে পারি। সো আমি এই যে ব্ল্যাক কালারটা আছে, এটার আমি কালারটা চেঞ্জ করি। আচ্ছা, কালারটা এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার জন্য এটা কপি করব, তারপরে হচ্ছে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম, তারপরে যে ব্ল্যাকটা আছে এখানে দিয়ে দেন হচ্ছে কোডটা দিয়ে দিলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো কোন কালারের সাথে কোন কালার কম্বিনেশনটা হবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই কি এতটুকু বুঝছেন? জি জি। বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা, প্রথম দিনে অ্যাট লিস্ট আমরা একটা লোগোর আইডিয়া পেলে কিভাবে আমরা লোগোটা ক্রিয়েট করব। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে। সো এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এগুলা যে চেঞ্জ করার, এই চেঞ্জ গুলো করবেন। সো ইউজার নেমের ক্ষেত্রে আমি বলি, সেগুলা হচ্ছে ইউজার নেমের তে সংখ্যাগুলো অ্যাড করবে না, যেমন 1 2 3 এগুলা বাদ দিয়ে যদি কোনো ক্যারেক্টার দিয়ে হয় সেটা হচ্ছে বেটার। ঠিক আছে, আর এটা যদি আপনি একবারটা চেঞ্জ করেন তাহলে 14 দিন পরে আবার নামটা চেঞ্জ করতে পারবেন প্রথম অবস্থায়। ওকে, আচ্ছা, ইজি এটা হয়। আচ্ছা, ইজি, হ্যাঁ আপনার কাছে ইজি, হয়তো অনেকের কাছে একটু কঠিন হবে। ওকে, আচ্ছা, এই দুইটা আপনারা একটু ব্যবহার করবেন, যে ক্যানভা আর হচ্ছে যে কালার হান্ট, এই দুইটা দেখে তারপরে হচ্ছে আপনারা একটু কালার কম্বিনেশন গুলা দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এই হচ্ছে ইনস্টাগ্রামের আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পরে আপনার যে কাজগুলো সেগুলো হচ্ছে পোস্ট করা। আপনাকে রেগুলার পোস্ট করতে হবে আপনার যে কি সম্পর্কে, আপনার হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্ট আপনার কি সম্পর্কে, ওই সম্পর্কে আপনাকে কি পোস্ট ক্রিয়েট করতে হবে। তো পোস্ট ক্রিয়েট করবেন কোথা থেকে? আচ্ছা, কারো একজনের সাউন্ড অন আছে সম্ভবত, আচ্ছা আমি বন্ধ করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পোস্ট আছে। ঠিক আছে, এই পোস্টগুলো কিভাবে ক্রিয়েট করতে পারি, সেই পোস্টগুলো সেম ভাবে আপনারা ক্যানভা দিয়ে ক্রিয়েট করতে পারেন। তো আমরা যদি বড় বড় যে বিজনেস যারা করে তাদের পোস্টগুলো যদি দেখি, সেম ভাবে কিন্তু ওনারা কি রেগুলার পোস্ট করছে, এবং পোস্টের মাধ্যমে কি ওনাদের যে সচেতনতামূলক পোস্ট আর বিজনেসের যে আপনার প্রোডাক্ট রিলেটেড পোস্ট অথবা সার্ভিস সম্পর্কে পোস্ট, এই পোস্টগুলো কি ওনারা প্রথমে আগে ক্রিয়েট করে নিচ্ছে। তো এই পোস্টগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? আচ্ছা, এটার আগে আমি আপনাদের একটা ক্লিয়ার ধারণা দেই, যে আপনাদের ভিতর কোশ্চেন আছে অনেকের, যে এই ইনস্টাগ্রামে আমি কিভাবে এখানে
পোস্ট করব, এখানে তো কোনো পোস্টের অপশন নাই, পোস্ট ক্রিয়েট করার কোনো অপশনই নাই কিন্তু। সো আমি এখানে কিভাবে আমি পোস্ট করব, সো এটার জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করব, ঠিক আছে? এটা একটা এক্সটেনশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। সবাই কি দেখছেন? জি ভাই। আচ্ছা, এই এক্সটেনশনটা ব্যবহার করব, যে এক্সটেনশনটা আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে। সো গুগলে যদি আমি সার্চ দিই ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, দেন হচ্ছে প্রথমের যেটা পাচ্ছি আমি একটা এক্সটেনশন, ঠিক আছে? এটাতে যদি ক্লিক করি, এটা শুধুমাত্র ক্রোম যারা ব্যবহার করেন তাদের জন্য গুগল থেকে সার্চ করে দেখতে হবে, ওকে? বা অন্যান্য যারা ব্রাউজার ব্যবহার করেন, ওকে। দেন হচ্ছে এখানে একটা অপশন আসবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, এটার কারণে এটা দেখাচ্ছে না। সো আমার এখানে লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, তো আপনাদের লেখা আসবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন, যদি না দেখতে পান তাহলে এই যে ডান পাশে একটা অপশন আছে এক্সটেনশন, ঠিক আছে? এই এক্সটেনশন আপনারা এটা পেয়ে যাবেন। দেখেন এটা আমার কি করা আছে, পিন করা আছে, আমি আনপিন করে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এখন যদি আবার আমি পিন করে দিই তাহলে কি দেখা যাচ্ছে? এটা এতটুকু ক্লিয়ার যে এতটুকু ইনস্টল দিতে পারবেন না? আমি লিংকটা দিয়ে দেবো আপনাদের, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমার কি এক্সটেনশনটা ইনস্টল করা হয়ে গেল। এখন যদি আমি এটা মোবাইল মোডে নিতে চাই তাহলে আমাকে জাস্ট এই এক্সটেনশনটার উপর যদি ক্লিক করি তাহলে কি আমার মোবাইল মোডে চলে আসবে। এতটুকু কি ক্লিয়ার সবার? না ভাইয়া বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই? কোথায় বুঝতে পারেন নাই বলেন? ভাইয়া ওই যে এক্সটেনশনের পার্টটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটা দিয়েছি, ঠিক আছে? ওই লিংকে আপনারা সবাই ঢোকেন, যারা পিসি ব্যবহার করছেন, আশা করি সবাই পিসি ব্যবহার করছেন। ওই লিংকটাতে জাস্ট ঢোকার পরে একটা অপশন পাবেন অ্যাড টু প্রো, ক্লিক করেন। আচ্ছা ভাই, এই এক্সটেনশনটা কাজ কি পিসি মোড থেকে মোবাইল মোড আর মোবাইল মোড থেকে পিসি মোড, তাই তো? হ্যাঁ, পিসি মোড থেকে মোবাইল মোডে নিয়ে আসে, কারণ পিসি মোডে তো আপনি হচ্ছে পোস্ট গুলা দিতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আপনাদের কি দেখেন কোনটাতে সমস্যা আছে? আমি আর ক্লাস সামনের দিকে না আগাই, আপনাদের যে সমস্যাগুলো আছে এখন সলভ করি, ঠিক আছে? নাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না সামনের দিকে। ওকে, এট ফার্স্ট আমরা মানে ইনস্টাগ্রামে এক্সটেনশনে যাব, এই তো? হ্যাঁ, এক্সটেনশনটা আমরা ইনস্টল দিব, তাহলে কি আমাদের সুবিধা হবে। আমরা তো সব সময় দেখাচ্ছে মোবাইলে থাকি না, অথবা আমার ক্লায়েন্ট যদি কাজ দেয় আপনার পিসিতেই দেখাচ্ছে পিকচারগুলো থাকলো, সেক্ষেত্রে আপনার পিসি মাধ্যমে আপনাকে পোস্ট হবে, তো পোস্ট করার জন্য একটা এক্সটেনশন আমাদের দরকার হবে। সেক্ষেত্রে আমি এক্সটেনশনটা আমি আপনাদের দিলাম, আপনাদের হেল্প হবে আশা করি। এক্সটেনশনটা কি মানে এই ডেস্কটপ ডেস্কটপ মোডটা আগে ইনস্টল করে এক্সটেনশনে যেয়ে তারপরে করবো? না, আপনি জাস্ট ইনস্টল দেন, আপনার তো ডেস্কটপ মোডে অলরেডি থাকে, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে ওটাতে ক্লিক করে, এই যে দেখেন আমার এটা কি ডেস্কটপ মোডে আছে, ঠিক আছে? এখানে যখনই আমি এই এক্সটেনশনটার উপর ক্লিক করব দেন আমার মোবাইল মোড হয়ে যাচ্ছে। সো মোবাইল মোড না হলে কিন্তু এই প্লাস অপশনটা পাবেন আপনি পোস্টের, দেখেন এখানে কিন্তু কোনো পোস্টের অপশন নাই, ঠিক আছে? ওকে, দেখেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে বলেন। আর যেহেতু 1 ঘন্টার ক্লাস, তো 1 ঘন্টাতে আসলে বোঝানো যায় না এতটুকু, আচ্ছা ভাই, অথবা আমি আপনাদের আধা ঘন্টা। আজকে তো 8টা এখন মানে আছে সর্ববার, যেহেতু আজকে 8:15 তো না জামাত। এখন ভাইয়া যতটুকু বুঝাইছেন আমাদেরকে, এখন কি মানে আমরা বাসায় কতটুকু কাজ করতে হবে ওইটা বলে দিয়ে আমাদেরকে ছেড়ে আচ্ছা দেন, আচ্ছা, তাহলে হয়তো ভালো হবে। ওকে এটাই ওকে। ভালো হবে। আচ্ছা, বাসায় আপনাদের কাজ হতে আমি যেরকম একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে বিজনেসের নামে আপনারা বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন অথবা আপনাদের নিজের অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? জাস্ট ক্রিয়েট করে আপনাদের জাস্ট একটা পিকচার অ্যাড করে ফেলেন তাহলেই হবে। জাস্ট আপাতত কাজ করার মতো সামনের দিনে আপনাদের সবার একটা ইনস্টাগ্রাম জাস্ট মানে হচ্ছে মার্কেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। বিজনেস অ্যাকাউন্ট? ওকে, আর যে হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্টও খুলতে পারেন, পার্সোনাল অ্যাকাউন্টও খুলতে পারেন, এটা সমস্যা না। পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুললে মানে নিজের নাম ইউজ করলে সমস্যা নাই নাকি?
না না না, নিজের নামে খুলতে পারেন, সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট একজন, ঠিক আছে, এই নামে খুলতে পারেন, বা আপনার নাম দিয়ে খুলতে পারেন, ট্যাগ লাইনটা জাস্ট দিয়ে দিলেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ভালো কোনটা হয় ভাই? ভাইয়া ভালো- এক্সপার্ট তো এখনো হই নাই, আর সামনে হবো ইনশাআল্লাহ, হ্যাঁ, কিন্তু সেটাই আমি এখন বলতে চাচ্ছিলাম। হ্যাঁ এটাই। এখনো তো কিছু আচ্ছা, জানি না। জাস্ট আমি উদাহরণ দিলাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম বুঝতে পারছি। মার্কেটার লিখতে পারেন, ঠিক আছে, যেহেতু শিখছেন, আমরা যখন Instagram স্টুডেন্ট marketer। পড়াশোনা করি তখন কিন্তু আমরা স্টুডেন্ট লিখতে পারি, সো ডিজিটাল মার্কেটার লিখতে পারেন, এক্সপার্টটা না হলে 2 বছর পরে লিখতে ব্যাপার না। ডিজিটাল Okay. মার্কেটার না? প্রোফাইল যে পিকটা ওইটা কি তাহলে আমরা এডিট করে দিব? আপনি যে দুইটা লিংক দিলেন ওইটার মাধ্যমে এডিট করে বসাবো? আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে একটা লোগো তৈরি করবেন, আর যদি আপনার পার্সোনাল এমনিতে অ্যাকাউন্ট হয় সেটা হচ্ছে দরকার নাই। আমি দুইটারই উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, আমি দুইটা লিংক দিয়ে দিচ্ছি, যার যেটা যেরকম দরকার সেটা করে নিন। আমার অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি, ওটা পার্সোনাল, এটা হচ্ছে বিজনেস, ঠিক আছে। আমি দুইটা অ্যাকাউন্টই দিয়ে দেই, ওইরকম ভাবে সাজাবেন, আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনারা তৈরি করবেন। ওকে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ঠিক বলেন। আমরা যে ইনস্টাগ্রামে যে প্রোফাইলের সেটিংটা বুঝলাম, এটা কাস্টমাইজ, তাই না? হুম 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 হুম। ইনস্টাগ্রাম কি অপটিমাইজ করা যায় প্রোফাইল বা এসইও করা যায়? হ্যাঁ, এসি করা যায়। আমরা এখন তো অপটিমাইজ বা এসইও করিনি, তাই তো? হ্যাঁ, ওটা আমরা করবো নেক্সট দিন, আসলে 1 ঘন্টা বুঝতে তো পারছেন, 1 ঘন্টা সময় কিছুই তো হ্যাঁ, জানতে পারলাম। ঠিক আছে। ওকে, Okay, সমস্যা ঠিক নাই, আছে। নেক্সট দিন আমরা হচ্ছে ভালোভাবে ক্লাস করব, সমস্যা নাই। আজকের মতো আপাতত আপনারা লিভ নিতে পারেন, আজকে কোনো কোশ্চেন নিচ্ছি না, ঠিক আছে। ক্লাসটা কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।